আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসের মধ্যে দুইজন বন্ধুর কথা আসছে, যে দুইজন বন্ধুর ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে দুইজন বন্ধু ছিল। একজন ছিল খুবই আবেদ, অর্থাৎ অনেক আমল করত। আর একজন ছিল যে শুধু গুনাহ করত। তো যে বন্ধু আমল করত অনেক, সে তার ওই দ্বিতীয় বন্ধুকে বারবার আল্লাহর পথে আসার জন্য দাওয়াত দিত, যে বন্ধু আর গুনাহ করিস না, আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। কিন্তু যে বন্ধুটা গুনাহ করত, সে তার কথা শুনতো না। একদিন যেই বন্ধুটা অনেক আমল করত, সে দেখে যে তার সেই বন্ধু রাস্তার মধ্যে গুনাহের কাজ করতেছে। তখন সেই বন্ধু তাকে বাধা দেয় এবং বলে যে বন্ধু, আর গুনাহের কাজ করিস না, আল্লাহর পথে ফিরে আয়। তখন যে বন্ধু গুনাহ করতেছিল, সে তাকে ধমক দেয় যে আমি কি করতেছি কি করতেছি না সেটা তোমার দেখার বিষয় নয়। আমি কি করব কি করব না সেটা আমি আল্লাহর সাথে বুঝবো। তুমি আমার বিষয়ে নাক গলাতে এসো না। তখন যে বন্ধুটা আমল করতো, অনেক দিনদার ছিল, সে রাগের মাথায় সে বন্ধুকে কসম কেটে বলে যে আল্লাহর কসম, আল্লাহ তোকে কখনো মাফ করবে না, আল্লাহ তোকে জাহান্নামে দিবে। তো এই কসম কেটে সে যখন চলে আসে, তো হাদিসের মধ্যে আসছে দুই বন্ধুর ইন্তেকালের পর কিয়ামতের ময়দানে যখন ওই দুই বন্ধুকে উত্থাপন করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্ধুকে বলবে, যে অনেক আমল করতো, তাকে বলবে যে তুমি একটা হারাম কসম কেটেছিলে, তুমি একটা অবৈধ কসম কেটেছিলে। তোমার ওই বন্ধুকে তুমি বলেছিলে আল্লাহর কসম, আল্লাহ তোকে কখনো মাফ করবে না। সুতরাং আল্লাহ মাফ করবে কি করবে না সেটা আল্লাহর কাছে। তুমি একটা ভুল কসম কেটেছিলে। আর যেই বন্ধুটা অনেক গুনাহ করত, আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্ধুকে বলবে, যাও, আমি আমার রহমতের কারণে, আমার রহমতের ওসিলায় তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যে বন্ধুটা অনেক আমল করত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই হাদিসের এই দুই বন্ধুর ঘটনা থেকে বোঝা যায়, ওই বন্ধু যে অনেক আমল করত, তার ছোট্ট একটা ভুলের কারণে, ছোট্ট একটা আমলের কারণে তার জিন্দেগির সমস্ত আমলটা ধ্বংস হয়ে গেল। সুতরাং এই ঘটনা থেকে আর একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আপনি হাজার গুনাহ করতে পারেন, আপনি প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা সেকেন্ড আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকতে পারেন, কিন্তু আপনার দিলের মধ্যে যেন কখনো এই আশঙ্কা না আসে যে আমার আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, কখনো তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শর্ত একটাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের আল্লাহ এতটাই দয়ালু যে আপনি যদি আপনার ২৪ ঘন্টার মধ্যে ২৪টা ঘন্টাই আপনি পাপের মধ্যে লিপ্ত থাকেন, তারপরেও যদি একবার আল্লাহর কাছে ফিরে এসে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে মাফ করে দিয়ে পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এখনো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি, আল্লাহ তাআলার রহমতের দিকে তাকিয়ে আল্লাহর পথে ফিরে আসি। কে কখন মারা যাব জানি না, তওবা করার সুযোগ পাবো কি পাবো না জানি না। ক্ষণস্থায়ী এই জীবনটা আমরা এভাবে সময় নষ্ট না করে আল্লাহ তাআলার রহমতের দিকে তাকিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন।